মহাশয়কে তার এত সুন্দর কবিতা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা পার্টি আছে, আমরা খুব খাতা কলমে লিখি কে কত কার কি বায়োডাটা আছে, কিন্তু আমরাও আমাদের খাতা কলম খুঁজে গেছি। আরে এরা কবে বিজেপি করলো রে, খুঁজে পাচ্ছি না। ও নাকি বিজেপিতে জয়েন করলো টিএমসিতে, আর ও লাপটাপ দেখিয়ে যাচ্ছে, এরা সব দেখিয়ে যাচ্ছে, বুঝতেই পারছি না ভাই কোথায় থেকে বিজেপিতে বিজেপির লোক তৃণমূলে জয়েন করছে। অদ্ভুত অদ্ভুত গল্প। তারপরে না লেখাপড়া করে তৃণমূলের নেতারা দখল করেছে, লেখাপড়া শেষ হওয়ার পরেও মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় বাংলায় বলাৎকারের সীমাহীন বলাৎকার গরিব মানুষের সঙ্গে করা হচ্ছে, তার সম্পত্তি লুটা হচ্ছে, মেয়েদেরকে বলাৎকার করা হচ্ছে। একজন একজন করে দেখুন, মদন মিত্র কাছে যদি পিয়ালি না যেত তাহলে কি পিয়ালি করে উনি খুন করাতেন, না পুলিশের বড় অফিসার গিয়ে বাঁচাতেন মমতা ব্যানার্জি অনুপ্রেরণায়? তো উনি তো সব করেছেন। তো উনার মতন একটা নির্লজ্জ লোক কে হতে পারে যার নিজের ঠিকানা নেই? সে একজন মেয়েকে বলছে, আমাদের ঘরের মেয়েকে বলছে কি মেয়েটা যদি না গেল বলাৎকার হতো না। আরে তোমার মতন লোককে পাবলিক এখনো কি করে ছেড়ে দিয়েছে, এটা একটা বড় কথা। সজল কর্মকার মহাশয়, আমাদের প্রধান অতিথি অর্জুন সিং, চন্দ্রিমা ভট্টাচার্য একটা নিজেই অভিযুক্ত। কেন অভিযুক্ত? আরজি করে ঘটনার সময় উনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী রাজ্য উনি সামলাতেন মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে। এই চন্দ্রিমা ভট্টাচার্য তার ছেলে কাউন্সিলর আছে, যান ওখানে খবর নিন। ইললিগাল কনস্ট্রাকশন থেকে কোনো বাকি নেই। আর চন্দ্রিমা ভট্টাচার্য তো স্বাস্থ্যমন্ত্রী, মহিলা, উনি মহিলা নেত্রী, তৃণমূল কংগ্রেসের যে মহিলা মোর্চার নেত্রী। আর তার সঙ্গে কার ছবি বেরিয়েছে? রেপিস্টের ছবি বেরিয়েছে। তো একজন মহিলা নেত্রী, তার সঙ্গে কার ছবি বেরোচ্ছে? রেপিস্টদের। উনি তো ডিফেন্ড করবেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কেস এটা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এও বলেছে গতকাল তিনি সভা থেকে। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা লয়ার আছেন, কিন্তু আগে নিজে গিরবানে ঝাঁকুন যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের গল্প কোথায় থেকে ওনার গায়ে লেগে আছে কি না লেগে। পুরোপুরি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। ইমিডিয়েট এই কেসটাকে কোর্টে গিয়ে সেন্ট্রাল এজেন্সিকে নেওয়া দরকার আছে, মহামান্য আদালত এটা দরকার আছে, নাহলে এই কেসটা কামদুনি মতন হবে। বিজেপি তার পাশে বরাবরই আছে, আমরা লড়াই করছি, আমরা আন্দোলন করছি। তৃণমূলের যুব মোর্চার প্রেসিডেন্টকে সাইনি ঘোষ কি করে? সাইনি ঘোষ আমাদের ভগবান শিবের এতে আমাদের উপরে কন্ডম পরিয়ে দিলেন। তারপরেও পশ্চিমবাংলার বাঙালি হিন্দুরা তারা মাথায় ঢুকছে না কি সাইনি ঘোষকে দিয়ে হিন্দু ধর্ম, সনাতন ধর্মকে কিভাবে অপমান করছে এই মমতা ব্যানার্জি। তারপরেও বাঙালি হিন্দু সমাজ এই তৃণমূলের পাশে কি করে দাঁড়ায়, আমি এটাই বুঝতে পারি। গতকাল গ্রেপ্তার করা হলো। দেখুন, বাংলায় সবাই গ্রেপ্তার হবে। সুকান্ত মজুমদার আমাদের লিডার, উনি গ্রেপ্তার করেছেন, আমরা আমাদের গর্ব। উনি এই লড়াইতে গ্রেপ্তার হয়েছেন, উনি বেল নেন, এটাও আমাদের গর্ব। কাণ্ডকে আরজিকর কাণ্ড বলছে দেবাংশু ভট্টাচার্য, আরজিকর করার চেষ্টা করছে এটা বলছে। আরে ও একটা চাইনিজ জোকার। আপনি দেখেছেন দেবাংশু, মানে ওকে দেখলে মনে হচ্ছে চাইনিজ। ওই ইম্পোর্টেড মাছের ক্রস আছে, চাইনা থেকে ওর লেনদেন বেশি আছে। ও সবসময় ওই গোপের নিচে থেকে গল্প করে, আর মনে হয় ও অত বড় বিদ্বান আছে কি সব ব্যাপারটাও জানে। ও কুণাল ঘোষের মতন আছে। কুণাল ঘোষ মাঝে মাঝে বলে না কি মমতা ব্যানার্জি ভুল করলেও আমরা মার্কেটিং ম্যানেজার আছি, আমরা মার্কেটিং করবো ওনার পক্ষে। দেবাংশু তার একটা অন্যতম রূপ। কলেজে প্রাক্তনীরা দখল করে রেখেছে কলেজ
কলেজে প্রাক্তনীরা শুধু নয়, কলেজে তো তৃণমূলের নেতারা দখল করে রয়েছে। প্রাক্তনীরা তো এই মানে শতরঞ্জের মহারাজ। বাংলাদেশে মহিলা বললাম তো, ওই তো মাইকে বললাম যে তোমরা ওই আমরা আমাদের খাতায় কোথাও নেই, তাকে তোমরা বিজেপি বানিয়ে দাও, তারা বাংলাদেশে মহিলাদের গণধর্ষণ, এই যে হিন্দু মহিলা। দেখো, আমার মনে হচ্ছে বাংলাদেশের উপরে একটা বড় অ্যাকশনের দরকার আছে। মোদিজি সেই রাস্তায় যাচ্ছেন, এটা হবে। ইনাঙ্কুর ভট্টাচার্য টুইট করেছে, বলছে চোর